হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাই কয়েনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, আর তার সাথে এখানে পাই কয়েনের অনেক বড় একটা আপডেট এখানে বের হয়ে আসছে। কি আপডেট বের হয়ে আসছে সেটাও আমরা দেখে নেব। এতে আপনার ওয়ালেটের উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা, আপনার কেওয়াইসি মাইগ্রেশন এগুলোর উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা সেটাও দেখে নেব। আর না এখানে আপনার প্রাইজের উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা সেই সব জিনিসগুলো আমরা ডিটেলস এখানে আলোচনা করব। আর তার সাথে ইন্টারলিঙ্ক ল্যাবেরও এখানে কিছু নিউজ এখানে আছে, সেগুলো আমরা শেয়ার করব। আর এখানে দেখুন সিঙ্গাপুরের মধ্যে যে অনেক বড় একটা ইভেন্ট এখানে হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে আপনার 2049 সিঙ্গাপুর ক্রিপ্টো সামিট, অনেক বড় একটা কনফারেন্স হবে। সেখানে আপনার যে পাইকয়েনের যে ফাউন্ডার আছে সেও সেখানে যাবে, সেখানকে স্পিচ দেবে। সেই স্পিচের উপরে ডিপেন্ড করবে যে পাইকয়েনের মধ্যে নেক্সট এখানে আপনার কী হবে না হবে। তো সেটার থেকে কি আপডেট এখানে বের হয়ে আসলো, বাইন্যান্স লিস্টিং, কেওয়াইসি, মাইগ্রেশন, মেইননেট, এগুলোর কী কী নিউজ এখানে বের হয়ে আসছে, পাইকয়েনের সিইও এখানে আপনার পাইকয়েনের ফাউন্ডার কী বললো, এই সমস্ত জিনিসও আমরা এখানে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট এখানে হবে, তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা এখানে দেখি যে অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে কী হচ্ছে, দেখুন মার্কেট কিন্তু এখনও পর্যন্ত খুব একটা বেশি পাম্প হচ্ছে না, মানে সব কয়েন কিন্তু পাম্প হচ্ছে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইতিমধ্যেই যে বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে পাম্প হচ্ছে। তাহলে হয়তো আপনাদের প্রশ্ন যে অন্যান্য অল্ট কয়েনগুলো কেন পাম্প হচ্ছে না, পাই কয়েন কেন পাম্প হচ্ছে না? দেখুন, যখন এখানে বিটকয়েন পাম্প হয় তখন কিন্তু অন্যান্য কয়েন খুব বেশি পাম্প হয় না, সেগুলো পাম্প হয় সামান্য একটু, 1%, 2%, 3% এরকম পাম্প হয়, খুব একটা বেশি এখানে পাম্প হয় না। কিন্তু বিটকয়েন যখন এখানে আপনার সাইডওয়েসে থাকবে, তখনই বিটকয়েনের মানি ফ্লোটা যখন ঘুরে ফিরে অল্ট কয়েনের মধ্যে আসবে, তখন আপনার অল্ট কয়েনগুলো হিউজ পরিমাণে এখানে পাম্প হয়। তারপরেও কিছু কিছু কয়েন কিন্তু ভালো পরিমাণে এখানে আপনার পাম্প হচ্ছে। যদি আমরা এখানে দেখি, মোটামুটি ড্যাশ কয়েনটা দেখুন, এই লাস্ট 24 আওয়ারের মধ্যে ভালো পরিমাণে পাম্প হয়েছে, 37% পাম্প হয়েছে। জোরা যে কয়েনটা আছে 28% পাম্প হয়েছে। এরকম করেই কিছু কিছু কয়েন, দু একটা কয়েন আপনার ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, যেমন হচ্ছে জেটিসি। কিন্তু পাই কয়েন কিন্তু আমাদের এখানে পাম্প হচ্ছে না। এর কিছু কারণও আছে কেন পাম্প হচ্ছে না, সেটাও আমরা এখানে দেখে নেব। এবার যদি আমরা এখানে পাইকয়েনের মধ্যে আসি, পাইকয়েনের প্রাইস বর্তমানে দেখুন 0.26 সেন্ট এখানে চলছে। এবার ধীরে ধীরে এটা দেখুন আস্তে আস্তে কোথায় ছিল পাইকয়েন আর কোথায় চলে এসেছে। যদি আমরা এখানে দেখি, কয়েকদিন আগেও 10-15 দিন আগেও পাইকয়েন এখানে আপনার 40 টপ 40, মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হাজার হাজার কয়েন আছে, এই এতগুলো কয়েনের মধ্যে টপ 40 র্যাঙ্কের মধ্যে ছিল। তার আগে টপ 30 র্যাঙ্কের মধ্যে ছিল, কিন্তু এখন কোথায় আছে? 51 নম্বরে বর্তমানে র্যাঙ্কিং করছে পাইকয়েন। মানে কোথায় চলে গেছে দেখুন, মানে অনেকটা পিছিয়ে গেছে পাইকয়েন। কারণ এর মধ্যে তেমন কোনো ভলিউম এখানে আসছে না, তেমন কোনো বড় ধরনের নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে না, যার ফলে এখানে ধীরে ধীরে এটা র্যাঙ্কিং কিন্তু আপনার পিছনের দিকে যাচ্ছে। যদি আমরা দেখি, এর অল টাইম হাইয়ের থেকে এখনও পর্যন্ত 85% ডাউনের মধ্যে আছে পাইকয়েন, ঠিক আছে? এবার এটা সাপ্লাইয়ের মধ্যে, যদিও আমরা লাস্ট যে ভিডিও মেক করেছিলাম তখনও 8.24 বিলিয়ন পাইকয়েন এখানে সাপ্লাই ছিল, এখনও পর্যন্ত এটাই আছে, নতুন করে কোনো সাপ্লাই এখানে অ্যাড হয়নি। কিন্তু কয়েকদিন পর পর কিছু কিছু করে পাইকয়েন কিন্তু সাপ্লাইয়ের মধ্যে এখানে অ্যাড হচ্ছে, আর যার ফলে কিন্তু এটার একটা সেলিং প্রেশারও আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এটার আপনার অনেক বড় একটা আপডেট আছে, তারা অনেক বড় একটা ফিচার নিয়ে আসতে চলেছে তাদের প্ল্যাটফর্মের মধ্যে পাইকয়েনের। তো যার ফলে কিন্তু পাইকয়েনের হিউজ পরিমাণে এখানে পাম্প হতে পারে, সেক্ষেত্রে $1 পর্যন্ত কিন্তু পাইকয়েনের প্রাইস এখানে চলে যেতে পারে। আর আমি বারবার আপনাদেরকে বলেছি যে পাইকয়েন এরকম কোনো কয়েনই না যেটা আপনার $1 নিচের মধ্যে থাকুক। এটা সবসময় $1 উপরের মধ্যে থাকার মতোই একটা কয়েন। এর কমিউনিটি এত বড় স্ট্রং একটা কমিউনিটি, হিউজ পরিমাণে এর আপনার ইউজার এখানে আছে গোটা পৃথিবী জুড়ে। তারপরেও এই কয়েনের আপনার এরকম এখানে অবস্থা এখানে হয়ে গেছে। এর অনেকটা দোষ এখানে আপনার এর টিমেরও আছে, আর কিছুটা দোষ এখানে এর যে আপনার কমিউনিটি আছে, যারা আপনার ওই MLM টাইপের কমিউনিটি কিছু কিছু ইউজার এখানে আছে, তাদেরও কিছুটা এখানে দোষ আছে। কারণ এখানে দেখুন, আপনাদের আমি এর আগেও বলেছি, যখনই একটা প্রজেক্টের মধ্যে এখানে আপনার একটা প্রজেক্টকে নিয়ে যখনই অনেকেই একটা কিছু এক্সট্রা অর্ডিনারি একটা কিছু হোপ যখনই এখানে করবে, তখনই কিন্তু সেই প্রজেক্টটারই কিন্তু লস এখানে হয় আলটিমেটলি, ঠিক আছে? যেরকমটা এর অনেকেই এখানে হোপ করেছিল যে $3.5 লক্ষ যাবে, জিসিবি আসবে। এটা আপনাদের কাছে মানে এটা হাসির কথা হলেও কিন্তু অনেকেই কিন্তু এটাকে সত্যিকারই ভেবে নিয়েছিল। এমনকি আপনি বিশ্বাস করবেন না, এমনকি এখনও পর্যন্ত অনেকেই আছে যারা এখনও পর্যন্ত বিলিভ করে এটা, যে এটার দাম জিসিবিতে যাবে, $3.5 লক্ষ যাবে। মানে ভাবতে পারেন কত ধরনের আবাল টাইপের এখানে এখনও পর্যন্ত মানুষজন এখানে আছে। তো এর ফলে কিন্তু আলটিমেটলি একটা প্রজেক্টেরও কিন্তু এখানে লস হয়, ঠিক আছে? যার ফলে এই প্রজেক্টের উপরে তেমন কোনো বড় বড় ইনভেস্টমেন্ট এখানে আসছে না, ইনভেস্টাররা ইনভেস্ট করছে না। কারণ তারাও দেখছে যে এর তো কিছু কিছু ইউজার এরকম আছে যারা এখানে $3.5 লক্ষ এখানে দেখছে। মানে তারাও এখানে ভাবে, ইনভেস্টারও ভাবে যে কীরকম এখানে আবাল টাইপের কিছু ইউজার আছে যারা এখানে আপনার জিসিবির স্বপ্ন দেখছে, $3.5 লক্ষ দেখছে। এটাও একটা রিজন। আর এখানে পাইকয়েনের যে টিম আছে তাদেরও কিছুটা দোষের জন্য পাইকয়েনের এই অবস্থা আজকে।
এবার যদি আমরা পাইকনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আছি, পাইকনের যে আপনার বড় ধরনের আপডেটটা আছে কী নিয়ে আসছে সেটাতে যাওয়ার আগে আমরা একটু টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে নিই। দেখুন আপনাদের আমি এর আগেও বলেছি পাইকনের অনেক বড় একটা সাপোর্ট এখানে থাকবে 0.25 সেন্টের মধ্যে। এটাকে ব্রেক করলে আরও 0.18 সেন্ট পর্যন্ত পাইকনের প্রাইস এখানে চলে আসতে পারে, ঠিক আছে। তো আপাতত তেমন কোনো পাম্প এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে দেখুন সিঙ্গাপুরের মধ্যে টোকন 2049 বলে অনেক বড় একটা ক্রিপ্টো সামিট এখানে হচ্ছে। এবার সেখানে যে আপনার পাইকনের যে ফাউন্ডার আছে, নিকোলাসের যে ওয়াইফ আছে, সে হচ্ছে আপনার পাইকনের ফাউন্ডার, সে সেখানে অলরেডি এখানে চলে গেছে। সেই ইভেন্ট কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে। ইভেন্ট স্টার্ট এখানে হয়ে গেছে। এবার এই ইভেন্টের তরফ থেকে কিছু নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে যে অনেক বড়, ফাইনালি হিউজ পরিমাণে অনেক বড় একটা নিউজ এখানে আপনার বের হয়ে আসছে যে পাইকয়েনের তারা নিজস্ব একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এখানে আপনার নিয়ে আসবে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নিয়ে আসবে। এবার আপনাদের আমি গতকালকের আগের দিন আমি বলেছিলাম যে আরও যে অন্যান্য প্ল্যাটফর্ম আছে যেমন বি নেটওয়ার্ক, ইন্টারলিঙ্ক ল্যাব, তারাও তাদের একটা ডেক্স এখানে নিয়ে আসছে, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম নিয়ে আসছে। আপনাদের আমি স্পষ্ট বলেছি যে এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে আপনি ট্রেড এখানে করবেন না, কারণ এগুলো মানে বলতে গেলে নতুন প্রজেক্ট। ইন্টারলিঙ্ক তো 1 নম্বর নতুন প্রজেক্ট, তো যার ফলে তাদের এক্সচেঞ্জে কাজ এখানে করাই যাবে না। আর 2 নম্বর বি নেটওয়ার্ক, হ্যাঁ বি নেটওয়ার্ক অনেক পুরনো প্রজেক্ট, কিন্তু তারা তাদের নিজের কয়েনকেই এখনও লিস্ট করাতে পারলো না, আর তাদের ডিএক্সের মধ্যে এখানে গিয়ে ট্রেডিং করবো। তো আপনাদের ফান্ড আপনারা চাইলে ট্রেডিং করতে পারেন, আমার যেটা মনে হয় আমি সেটাই এখানে আপনার বলেছি, ঠিক আছে। কিন্তু পাইকয়েনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আলাদা। পাইকয়েনের কয়েনও এখানে আপনার লিস্ট হয়ে গেছে, ঠিক আছে। এর মোটামুটি ভালো দামের মধ্যেও একটা আছে, আর যখন লিস্ট হয়েছিল ভালো পরিমাণে একটা পাম্পও হয়েছিল, প্লাস এদের কমিউনিটিও কিন্তু অনেক বড় একটা স্ট্রং কমিউনিটি। তো যার ফলে এখানে পাইকয়েনের একটা ডেক্স প্ল্যাটফর্ম তারা এখানে ইন্ট্রোডিউস এখানে করতে যাচ্ছে, যার ফলে কিন্তু এর মধ্যে কাজ এখানে করা যায়, আমার যেটা মনে হয়। যেমন তাদের এক্স প্রোফাইলের মধ্যে এখানে আপনার স্পষ্ট বলেছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ডেক্স অ্যান্ড অটোমেটেড মার্কেট মেকার AMM। এখানে মানে ডিটেলস এটাই বলেছে যে তারা এটা টেস্টনেটও এখানে অলরেডি হয়ে গেছে, ডেক্স এখানে নিয়ে আসছে। তো আপনারা ভবিষ্যতে এখানে পাই নেটওয়ার্কের একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম দেখতে পারবেন, যেখানে গিয়ে আপনি কয়েনকে এখানে বাই সেল এখানে করতে পারবেন। আরও কিছু কিছু ফিচার এখানে থাকবে, যেমন সোয়াপ করতে পারবেন, এই টাইপের ফিচারগুলোও এখানে থাকবে। এখনও পর্যন্ত এটাকে আপনার লাইভ এখানে করেনি, এখনও এগুলো টেস্ট এখানে চলছে। তো এরপরে কিন্তু এগুলোকে লাইভ করা হবে। তো যার ফলে এখানে কি দেখুন, এটার ফলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা হাইপের ক্রিয়েট হবে পাইকয়েনের মধ্যে, ঠিক আছে। ফাইনালি এখানে অনেক দিন পরে একটা ভালো কিছুর আপডেট এখানে আপনার নিয়ে আসলো পাইকয়েনের টিমের তরফ থেকে। এটা হলে কিন্তু খুবই ভালো হবে। আর যদি এটা হয়ে যায় তাহলে দেখবেন বাইন্যান্সের মধ্যে লিস্টিংয়ের যে আপনার ব্যাপারটা আছে সেটারও দিকে এক ধাপ এখানে এগিয়ে যাবে পাই নেটওয়ার্ক। কারণ তখন বাইন্যান্সও দেখবে যে না, এদের নতুন নতুন ইউটিলিটি নিয়ে আসছে, এগুলোর ইউজ কেস এখানে বাড়াচ্ছে। তো যার ফলে বাইন্যান্সেরও এখানে আপনার নজর কাড়বে এই কয়েনটা, যার ফলে এখানে বাইন্যান্সের মধ্যে লিস্টিংয়ের সম্ভাবনাটাও কিন্তু আরও খুব এখানে আপনার বেড়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এখানে আসি, ইন্টারলিঙ্ক ল্যাবের নতুন তেমন কোনো আপডেট নেই, তারা তো নিত্য নতুন আপডেট এখানে বেরই করছে। এবার একটা জিনিস আছে না, যে আপডেট যখন এখানে হয় একটা জিনিসের, তখন খুব একটা অতিরিক্ত আপডেট দেওয়াটাও কিন্তু একটা খারাপ জিনিস। তো আমার এখন এটাই মনে হচ্ছে, মানে ইন্টারলিঙ্ক ল্যাবের প্রত্যেক দিন তারা কিছু না কিছু এখানে আপডেট এখানে এখানে করছেই, ঠিক আছে। তো যাই হোক, এরা মানে এটা একটা ভালো দিক, তারা অ্যাক্টিভ এখনও পর্যন্ত এখানে আছে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে, তাদের টিম খুবই প্রচণ্ড অ্যাক্টিভ। এখনও যদি আপনি এর উপরে কাজ করা শুরু না করেন, আমাদের রেফার কোড ইউজ করে এর উপরে কাজ করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের রেফার কোড ইউজ করলে মোটামুটি 500 থেকে 1000টা ITLG টোকন আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন। আর আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে শেয়ার করে থাকি, যেগুলোর মধ্যে এন্ট্রি নিয়ে আপনি ভালো প্রফিট করতে পারেন, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সেলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।